শেষ পর্যন্ত দেখুন। তো আরিফা নামে একটা মেয়ে আরো জড়িত দুইজন মেয়ে একসাথে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাকে খুঁজে পাচ্ছে না, তাদের বাবা মা কি বলে শুনুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আপনার এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায়, তাদের মেয়েদের যেন তারা ফিরে আনতে পারে। আর এই ভিডিওটা দেখুন। দিন যাবত আমরা খায় না খায় রাত 12টা 1টা নেই, সারাদিন সারা রাত খুঁজে বেড়াই। এখানে দেখতে পাচ্ছেন দুটা মেয়ে। একটা মেয়ে আমার নাম আলামিন, আমি গোপালপুর গ্রামে থাকি, বক্সিগঞ্জ থানা বগাচর ইউনিয়নের। আরেকজন হলো আরেকটা মেয়ে দেখতে পাচ্ছেন, এটা এরশাদ এর মেয়ে। এই মেয়ে দুটি আজ 8 দিন যাবত নিখোঁজ, আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমরা পুলিশ প্রশাসনের কাছে থানায় অভিযোগ জানাই। আমাদের ধারণা, আমাদের এই পাশের বাড়ির আলমগীর, তার মেয়ে আরিফা সহ 3 জনে ছিল বান্ধবী। একসঙ্গে যেদিন হারিয়ে যায় 16 তারিখে, সেই দিন 3 বান্ধবী মিলে আমারই ঘরে 2-3 ঘন্টা দরজা মেরে গল্প করে, এবং কি আরিফা ওই আশামণিকে, এরশাদের মেয়ে আশামণিকে একটা ইমো নাম্বার দেয়। তা আমি ভাবলাম যে ওরা বান্ধবী ইমো নাম্বার দিতেই পারে, কথা বলতে পারে। কিন্তু আমার মেয়ে যাতেছে মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়তে। একসাথে 3 জন আমার ঘর থেকে বের হয়ে গেল। একসাথে বের হয়ে যায় আশামণি সহ, আর আমার মেয়ে আফসানা সহ হারিয়ে গেছে। কিন্তু আলমগীরের মেয়ে আরিফা, সে কিন্তু বাড়িতে ফিরে এসেছে। আমরা তারপর হারিয়ে যাওয়ার পর আমরা তাদেরকে বললাম যে তোমাদের সঙ্গে যে করলো আমাদের মেয়ে ছিল, আমাদের মেয়ে কই গেছে তুমি তো জানো। আর তুমি যে ভিডিও কলে কথা বলে এটা কার সঙ্গে কথা বলো? তখন আলমগীরের মেয়ে আরিফা বলে যে আমি আমার স্বামীর সঙ্গে কথা বলি। তখন আমি বললাম ওদেরকে যে দেখেন, যদি তোমরা স্বামীর সঙ্গে কথা বলে থাকো, তাহলে তোমাদের মোবাইলটা আমাদেরকে দাও, কারণ আমরা মোবাইলে দেখবো যে আমাদের মেয়েরা কোনো কথা বলছে কিনা। আর যদি তোমার মেয়ের জামাইয়ের সঙ্গে কথা বলে থাকে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা আমাদের কথা কোনো মূল্যায়ন করে নাই। এবং কি আমরা ফোনটা চেয়েছিলাম যে ফোনটা আমাদের দাও, আমরা ফোন থেকে কিছু লোকেশন বার করি, তাও দেয় না। যখন প্রশাসন, আমরা এলাকার মানুষদের বলার পরও ওনারা আসে নেই। তারপর আমরা থানায় গেলাম। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের থানা কমান্ডার নৌশাদ আলী কাকা, ওনাকে জানালাম। তারপরে উনি বললো যে আচ্ছা তোমরা যাকে করো তার প্রতি একটা অভিযোগ করো। তারপর আমরা থানায় অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর সাব ইন্সপেক্টর কাউসার এলেন তদন্ত করতে। তদন্ত করে উনিও কিছু লোকেশন পেল না, চলে গেল, আমাদের এমনি বলে গেল গা। পুনরায় আবার গেলাম থানায়। যাওয়ার পরে ওসি স্যারকে বললাম যে স্যার, এই মেয়ে তো ওখানে স্বীকারোক্তি দিবে না,